দেখে নিলাম এই বছরের সবথেকে আলোচিত মুভি 'দাগি' এবং 'দাগি' তো স্টার সিনেপ্লেক্স ছাড়া তেমন একটা হলে মুক্তি পায় না। কিন্তু স্টার সিনেপ্লেক্সের প্রতিটা শোই অলমোস্ট হাউসফুল যাচ্ছে। আমি ঈদের ১ সপ্তাহ পরে সিনেমাটা দেখেছি। তারপর টিকেট পাওয়ার জন্য আমার বেশ কষ্ট করতে হইছে। সো আমি মুভিটা দেখছি সীমান্ত সোমবারে। আগের দিন টিকেট কাটছি। পরদিন যেয়ে টিকেট নিতে হইছে। সো ওদের এখানে একটা বিড়ম্বনা ফেস করছি, সেটা হচ্ছে যে ওদের যে ফোন নাম্বার দিয়ে নিতে হয়, ওই ফোন নাম্বারে কল দিতে হয়। আগে কিন্তু এই জিনিসটা হতো না। বাট ওরা একটা সিকিউরিটি পারপাস বলল। আর এটার কারণ হচ্ছে যে ওদের মেসেজ ঠিকমতো আসে না। সো আমি বলব স্টার সিনেপ্লেক্স এত টাকা বিজনেস করতেছে, এটলিস্ট ওদের ওয়েবসাইটটা ঠিক করা উচিত। যাই হোক, টিকেট নেওয়া শেষ। এখন চলে যাবো হচ্ছে যে 'দাগি' মুভি দেখতে। সো ঢোকার আগে 'দাগি' মুভির একটা বিশাল বড় কাট আউট দেওয়া। সো আমার এখানে একটা বিষয় আফসোস লাগছে, যেহেতু আরো অনেকগুলো মুভি ছিল, সেগুলোর কাট আউট যদি ইউজ করতো তাহলে আরো বেটার হতো। বিকজ অফ মানুষ ছবি তোলার জন্য অনেক হাঁসফাঁস করতেছিল। শুধুমাত্র একটা কাট আউট দেখে দেখা যায় মানুষ একদম সিরিয়াল দিয়ে দাঁড়ায় আছে। যদি 'দাগির' আরো ৫-৬টা কাট আউট লাগাইতো, সেক্ষেত্রে আরো বেটার হইতো। যাই হোক, টিকিট নিয়ে সোজা ঢুকে গেলাম ভিতরে। দেখেন ভিতরে যে কি একটা অবস্থা, প্রচন্ড ভিড়। কারণ এবার ঈদে সব থেকে বেশি মানুষ আমার মনে হয় যে মুভি দেখছে। কারণ এই ঈদে ৫টা মুভি মুক্তি পেয়েছে, ৬টা মুভি মুক্তি পেয়েছে। সবগুলা মুভি মোটামুটি হাউসফুল। বিশেষ করে ৪টা মুভি তো বেস্ট একদম: বরবাদ, দাগি, চক্কর, জিন। সরি, জিন না, সিয়ামের যে মুভিটা, নামটা ভুলে গেছি, ওই মুভিটা সহকারে। আর এর মধ্যে জিনের রেসপন্স একটু কম, আর সাকিব খানের অন্তরাত্মাটা খুব বাজে অবস্থা। যাই হোক, এরপর সিনেমা শুরু। আফরান নিশোর্যির অ্যাক্টিং যথেষ্ট ভালো ছিল। ওভারঅল মুভিটা এনজয়েবল ছিল এবং ফ্যামিলি একটা ড্রামা ছিল। সো আমি মনে করি যারা ফ্যামিলি নিয়ে দেখতে চান তাদের জন্য মুভিটা বেস্ট।